ওকে, তোমরা একটু খেয়াল করে রেকর্ড হচ্ছে কিনা, কারণ এটা তোমাদের লাগবে। আচ্ছা, এই খেয়াল করো, কথা বললো না। এখানে আমরা একটা অ্যাক্সিস আঁকালাম, এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস নিলাম। এইদিকে এক্স অ্যাক্সিসে আমরা মনে করো কি নিব, টাইম নিতে পারি। আমরা খুবই পরিচিত একটা গ্রাফ নিয়ে কাজ করব, কারণ কি একটা কঠিন জিনিস বা কোনো জিনিস বুঝতে হলে সহজ জিনিস নিয়ে বোঝা কিন্তু খুব সহজ। তো আমরা একবারে সিম্পল একটা গ্রাফ নিব। এই গ্রাফটা মনে করো এইখান থেকে শুরু হলো, আর একটু আগায় যদি নেই, এরকম ভাবে চলতে আছে, এরকম করে চলতেছে। এখন খেয়াল করো, এদিক খেয়াল করো, আমি যদি এটা কি ধরি, এই কলমটাকে আমি এরকম করে দুলাবো, দেখো এ কিন্তু এইখানে এই লাস্টে এসে থেমে যাচ্ছে, এইখানে তার স্পিড হাইস্ট, দেন আবার কি এখানে থেমে যাচ্ছে। বুঝতে পারতেছো কি? তো এইটা তুমি যদি এই নেচারটা দেখো, প্রায় সেম নেচার, প্রায় সেম নেচার। দেখো এই যে ধীরে ধীরে ভেলোসিটিটা কি ইনক্রিজ করতেছে, তাহলে এখান থেকে যদি আমি শুরু করি, ভেলোসিটিটা কি, বা এখান থেকে তুমি শুরু করো, ভেলোসিটিটা ইনক্রিজ করতেছে, ইনক্রিজ হাইস্ট, এই যে হাইস্ট, হাইস্ট হওয়ার পরে কি আবার ভেলোসিটিটা কি ডিক্রিজ করতেছে, ডিক্রিজ করতেছে, ডিক্রিজ করে এক জায়গায় কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। এই দেখো কলমটা এখানে থেমে গেল, থেমে গেল, আবার দেখো আবার ব্যাক করবে না, আবার সেই যে ব্যাক করতেছে, ব্যাক করতেছে, উল্টা দিকে ব্যাক করলো না। প্রথমবার পজিটিভ দিকে গেল, দ্বিতীয়বার কি নেগেটিভ দিকে। এই যে পজিটিভ দিকে গেল, দেখো পজিটিভ দিকে আগে নিই, তাহলে এই যে পজিটিভ দিকে আমি নিলাম, এখানে থেমে গেল, আবার কি নেগেটিভ দিকে চলে গেল না। এটা হলো পজিটিভ, আর এটা কি নেগেটিভ। এখন একটা জিনিস এক জায়গায় একটু দেখো তো, এই পিক আর এই পিকে দেখো তো, এখান থেকে শুরু করছি, এখানে যে কি হয়ে গেছে, থেমে গেছে, কিন্তু জিরো হয়ে গেছে না। আবার এদিকে যে কি জিরো হয়ে গেছে, তাহলে এই যে জিরো জিরো আমার আছে। এখানে যে কি দেখো তো, ভেলোসিটি কি ম্যাক্সিমাম না। ওকে, ভালো কথা, পিক থাকলো। এখন এটাকে আমি একটা ইকুয়েশনে ডিজাইন করব, এটাকে আমি একটা ইকুয়েশনে ডিজাইন করব। সেই ইকুয়েশন থেকে আমরা কিছু কিছু ডিসিশন নিব, সেই ডিসিশন নিয়ে আমরা ফিজিক্সেও আগাবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথমেটিক্সেও আগাবো। খেয়াল করো, আমি যদি এটাকে এই ফাংশনটাকে, এটা যেহেতু এই বরাবর টাইম নিছি, এই বরাবর যদি আমি ওয়াই নেই, যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই নেই, তাহলে ওয়াই সমান আমি যদি এই ফাংশনটাকে ধরলাম সাইন এক্স, এক্স ধরলাম। কিন্তু তোমরা বলতে পারো স্যার এক্স অ্যাক্সিস তো টি আছে, তাহলে আপনি তো এক্স নিলেন ইনপুট, তাহলে তো আর হলো না। তাহলে ঠিক আছে, যেহেতু টি আছে, তাহলে টি দিয়ে আমি কাজ করি, আমি ওমেগা টি নিব। আমি কি নিব? একটু অদ্ভুত লাগতেছে না যে স্যার আমরা তো জানি সাইন 30 ডিগ্রি, সাইন থেটা, এরকম জানি না, কিন্তু আসলে কি ওমেগা টি। কিন্তু আমরা কিন্তু দেখো পিরিয়ডিক মোশনে পড়ছিলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান হচ্ছে হলো থিটা বাই টি, মনে আছে? সো এইটাকে যদি আমি একটু কনভার্ট করি, থিটা ইকুয়াল টু কি আসলো, ওমেগা টি। তার মানে এটা কিন্তু ওমেগা টি, মানে যে তুমি ভুল বুঝবা যে স্যার এটা থিটা নাকি, এটা কিন্তু থিটাই। জাস্ট কি করছি, ওমেগা টি দ্বারা কি করছি, রিপ্লেস করছি। এখন তোমার ফিল হতে পারে স্যার এটা কি আসলে থিটা, তো আমরা বের করি ওমেগা সমান কি ছিল, 2 পাই বাই কি টি ছিল না, ইনটু এই পিচ্চি টি। তাহলে এই বড় টি এর ইউনিট কি, সেকেন্ড, ওই ছোট টি এর ইউনিট কি, সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কাটা গেল, তাহলে কি থাকলো, অ্যাঙ্গেল থাকলো না। তার মানে ওমেগা টি ইজ নাথিং বাট এ অ্যাঙ্গেল। এটা কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন এটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এখন খেয়াল করো এই গ্রাফের সাথে এটা মেলে কিনা, এটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো তো, এট টাইম জিরো, মানে এটা অরিজিন, যেহেতু এটা আমাদের অরিজিন, তাহলে অরিজিন হলে টাইম তো শূন্য, তাহলে জিরো টাইমে, টাইম জিরোতে আমার এখানে ভ্যালুটা কত আসতে হবে, জিরো আসতে হবে। তাহলে তুমি টাইমের মান কত বসাই দাও, জিরো বসাই দিই। টাইমের মান যদি জিরো বসাই, সাইন জিরোর মান কত, জিরো। ওকে আছে, তার মানে জিরোতে আমার জিরো আসতেছে, ভালো কথা। কিন্তু আমি এই যে আমরা পড়ছিলাম, দেখো তো একবার গিয়ে এখানে গেল, আবার এখানে ব্যাক করলো ওই পজিশনে, তাহলে এই টাইমটাকে কি যেন বলছিলাম আমরা, টাইম পিরিয়ড। একবার ফুল সাইকেল ঘুরতে যে টাইম লাগে, তোমরা 19 পড়ছিলা, না ওইটা ফ্লাইট ধরবো না, এটাকে টাইম পিরিয়ড ধরবো।
তুমি বলতে পারো ফ্লাইট ধরতে পারো, হ্যাঁ হ্যাঁ ধরতে পারো, বা একটা সার্কেল একবার সাইকেল কমপ্লিট করতে যে টাইম, ওটাই কি ছিল, টাইম পিরিয়ড। 9-10 তোমরা পড়ছিলে পেন্ডুলামে, এই একবার গেল আবার ওইখান থেকে এই আসলো, ফুল সাইকেল কমপ্লিট করতে যে টাইম। তাহলে এই টাইমটা, পুরো টাইমটা হলো আমার কি বলতো, ক্যাপিটাল টি। তাহলে তুমি বলো তো এইখানে কি আসবে, T/2। এই পয়েন্টটাতে কি আসবে, T/4 আসার কথা না? খেয়াল করো তো, T/2 এর অর্ধেক T/4, T/2 এর অর্ধেক T/4। আমরা একটু বসায় জাস্ট চেক করব যে কাজ করতেছে কিনা। সাইন ওমেগা লিখলাম, ওমেগার জায়গায় আমি লিখলাম 2π/, কি ক্যাপিটাল টি ইন্টু পিচ্ছি টি। আচ্ছা, সাইন 2π, এখানে খেয়াল করো আমি ভ্যালুটা কাকে ভ্যারি করব, এই পিচ্ছি টিকে ভ্যারি করব, কারণ ইনপুট আমার কি ছোট টি, তাহলে ভ্যারি করবো। এখন দেখো তুমি কোথায় বসাবা, T/2 তে বসাও তো, ক্যাপিটাল T/2, ছোট টি এর জায়গায় কি বসালাম, T/2। তাহলে T/2 বসাও, তাহলে টি টি কাটা গেল, 2 কাটা গেল, তাহলে সাইন কত হলো পাই, সাইন 180 ডিগ্রি না, দেখো তো সাইন 180, তাহলে সাইন 180 এর মান কত হবে, 0 হবে। সাইন 180 এর ভ্যালু কত, 0। তাহলে দেখো তো এই যে 0 আসছে না, 0 মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু নাই। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। যে ক্যাপিটাল টিটা ওইটার পরে একদম লোয়ার একটা পুরা গিয়ে তারপর হাতে, কিন্তু ওইখানে আমার T/4 এটার মাঝখানে। হ্যাঁ বলো, T/4 এর মাঝখানে। আচ্ছা এদিক খেয়াল করো, এটা হলো ফুল টি, তাহলে এরই অর্ধেক কি T/2 হবে না, টি এই দেখো এটা ফুল টি, এর অর্ধেক তাহলে T/2 হবে। আবার এরই অর্ধেক যদি করো, T/2 এর অর্ধেক করলে আর T/4 হয়ে যাবে। জাস্ট T/2, আমি এই পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করতেছি। তাহলে এটা কত, সাইন কি আসলো দেখো তো, টি টি কাটা গেল, সাইন পাই আসলো, সাইন পাই এর মান কি আসলো, 0 আসলো। এটা ঠিক আছে, তাহলে ওইটার হাফ ভ্যালু যেটা, ওইটারও হাফ ভ্যালু ছিল। হ্যাঁ হ্যাঁ এটুকু। আচ্ছা এইটা বুঝছো কিনা, তার মানে 180 তে 0 এসে গেল। আচ্ছা এখন যেটা আমার জানা দরকার যে ওকে আমি এই ইকুয়েশন দিয়ে ডেসক্রাইব করতেছি, খেয়াল করো ইনিশিয়ালি তার কোনো, এই কথা বলো না, কথা বলো না, ইনিশিয়ালি তার কোনো অ্যাঙ্গেলও নাই, তার ডিসপ্লেসমেন্টও নাই, ইনিশিয়ালি তার কোনো অ্যাঙ্গেলও নাই, ডিসপ্লেসমেন্ট নাই। কিন্তু আমি যদি এখন একটা গ্রাফ নিই, এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু, এদিক খেয়াল করো, আমি যদি এখন নতুন একটা গ্রাফ নিই, সেই গ্রাফে মনে করো এরকম করে আছে, এখন খেয়াল করো, এখন কি এই গ্রাফে আমার টাইম টি ইকুয়াল টু কি 0 আছে, দেখো টি ইকুয়াল টু 0 তেও আমার ভ্যালু জেনারেট করছে, টি ইকুয়াল টু 0 তেও আমার কি হয়েছে, টি ইকুয়াল টু 0 মানে আমি স্টেবল শুরু করছি, তখনই আমার ভ্যালু আছে। কিন্তু এই ইকুয়েশনে টি ইকুয়াল টু 0 তে কিন্তু কোনো ভ্যালু নাই, কারণ টি 0 বসাই দিলে এখানে সাইন 0, সাইন 0 এর মান কি 0, কিন্তু এখানে আছে। তাহলে আমাকে এই ইকুয়েশনে কোথায় মডিফাই করতে হবে, স্যার এখানে সাইকেলটা তো 1/4 টাইম, একটা সাইকেলের 1/4 প্লট দেওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 3/4 থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, তোমার কথা দিয়ে আসবো, কিন্তু আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে মডিফাই করে ওখানে নিয়ে যাব। তাহলে এই ইকুয়েশনটাকে ইয়ে বলো, আকিব বলবা যে এই ইকুয়েশনটাকে যদি আমি মডিফাই করি, y ইকুয়াল টু সাইন ওমেগা টি নিলাম। এখন খেয়াল করো তো, আমি এই যে এটুকু T0 তেও আমার একটা ভ্যালু থাকতে হবে, কার ভ্যালু থাকতে হবে বলো তো, y এর ভ্যালু থাকতে হবে, কারণ T0 বসালেও যেন y এর একটা কি থাকে, ভ্যালু থাকে। তাহলে আমি এখানে কার সাথে কি অ্যাড করব, কিছু ভ্যালু অ্যাড করতে হবে না, কিছু ভ্যালু আমার কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, অ্যাড করে দিবে, এখানে আমার কি করে দিতে হবে, অ্যাড করে দিব। আমি ধরলাম সেই ভ্যালুটা হলো কি দিব বলো, নাম দিব কি, এই যে এরকম একটা ডেল্টা দিয়ে দিলাম, এরকম কি দিয়ে দিলাম, ডেল্টা। কিন্তু প্রবলেম হলো এই যে আমি এটা লিখছি, এইটা একদম কারেক্ট ফর্ম হয় নাই, এখানে কি ভুল আছে। আমি এইভাবে কেন বলতেছি, কারণ এটা আমাদের একটু শিখতে হবে। দেখো আমি যদি সাপোজ ধরো টি ইকুয়াল টু 0, এটুকু 0 হয়ে গেছে, তাহলে এইটা কি অবশ্যই তুমি বললা না এটা অ্যাঙ্গেল থিটা, তাহলে থিটার সাথে কাকে যোগ করা যায় বলো তো, থিটার সাথে কিন্তু থিটাই যোগ করতে হয়, থিটার সাথে কাকে অ্যাড করা যাবে, থিটা কি অ্যাড করা যাবে। তাহলে আমি যদি, এইটাই কোশ্চেন,
এটাই আমি এখন বলবো, যে তুমি যদি এইখানে শুধু অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল যোগ করো, কিন্তু অ্যাঙ্গেলের সাথে কি আছে, সে তাকে ভ্যালুতে কনভার্ট করে দিছে, তার মানে তুমি ভ্যালুর সাথে অ্যাঙ্গেল যোগ করতে পারো না। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। কারণ এবার দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যোগ হয়ে গেছে, তারপরে সাইন অপারেশন করছে, ওয়াই এর ভ্যালুটা জেনারেট হয়ে গেছে। আকি এটা কি বুঝতে পারছো? তারপরে এখন তার মানে আমাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা লিখতে হবে, সাইন ওমেগা টি প্লাস কি ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা। এই ডেল্টাটা কি বলতো, কোন ভ্যালু, ইনিশিয়ালি যে অ্যাঙ্গেলটা হয়ে আছে, এটা কিন্তু অ্যাঙ্গেল। এটা কি তোমরা বলছিলা আদি দশা, তোমরা বলছিলে ইনিশিয়াল ফেজ, তোমরা পড়ছিলা 9-10 এ ইনিশিয়াল ফেজ মানে টি ইকুয়াল টু 0 তেও তার কিছু অ্যাঙ্গেল আছে, ইনিশিয়াল ফেজ। সেই ফেজের উপরে যদি সাইন দিয়ে অপারেশন করো, তাহলে ওই ভ্যালুটা আসবে যে কতটুকু হাইট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে এই ইনিশিয়াল ফেজটা আমি নিলাম, ভালো কথা। তাহলে এই যে সুইংটা করছে, এদিকে খেয়াল করো, এই যে সুইংটা করলো, এই সুইংটাও আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি না? কি দিয়ে চেঞ্জ করতে পারি? এইখানে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই দিয়ে। কি দিয়ে মাল্টিপ্লাই করব? আচ্ছা তোমরা আমাকে একটু একটু ভালো করে বলো তো, যখন টি ইকুয়াল টু টি বাই 4 হয়, এই যে এখানে বসো, ছোট টি এর মান যদি টি বাই 4 বসায় দিই, আকিব ছোট টি এর মান যদি আমি টি বাই 4 বসায় দিই, তাহলে বড় টি কাটে গেল, আর এই 2 আর 4 কাটলে পাই বাই 2 হয়। সাইন পাই বাই 2 এর মান কত? ম্যাক্সিমাম মানে 1। সাইন পাই বাই 2 কত? এই এদিক খেয়াল করো, সাইন পাই বাই 2 মানে 90, তার মানে সাইন 90 এর মান কত? 1। তার মানে যদি আমি এইখানে দেখো তো ম্যাক্সিমাম হয়ে গেছে না, এখানে কি হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়ে গেছে না, এই যে এটা হলো তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। আর এইদিকে তার কি মিনিমাম না, এটা কি -1। ওই টাইমটা বসায় দাও, ওই এই ইউনিটের টাইম বসায় দাও, দেখবা যে -1 চলে আসবে, -1 চলে আসবে। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে হলো স্যার আমি ওই 1 ইউনিট পর্যন্ত তাকে সুইং করাবো না, আমি অনেক পর্যন্ত সুইং করাবো। মনে করো সে 10 ইউনিট পর্যন্ত সুইং করবে, কিন্তু সাইনের ক্ষমতা আছে সে 10 কে জেনারেট করা, সাইন ম্যাক্সিমাম 1 এবং -1 কে জেনারেট করতে পারবে। বুঝতে পারছো মানে সর্বোচ্চ যে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে সাইন যাই ইনপুট আউটপুট দেয়, তার সাথে আমি একটা 10 মাল্টিপ্লাই করে দিব, 10 বা আমার পছন্দ মতো কোনো একটা ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে তো সে সুইংটা কি দিবে, বড় দিবে। এই জন্য এইখানে একটা এ থাকে, একটা কি থাকে, এটাকে বলে অ্যামপ্লিটিউড, মানে যে কোনো দিকে যে একদিকে যে সে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করবে, সেটাকে আমরা বলছিলাম না অ্যামপ্লিটিউড, তোমরা 9-10 এ পড়ছিলা। তাহলে এই সাইনের যে ভ্যালু 1, সেটাকে সে তুমি যত ইচ্ছা এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো, তাহলে সেই গুণ পরিমাণ সে কি করবে, একদিকে সুইং করবে, অসিলেট করবে বা সুইং করবে, এই জন্য এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। তাহলে এই কনস্ট্যান্ট, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আসলে এরকম, y সমান a sin ওমেগা টি প্লাস কত ডেল্টা। এটা কি বুঝতে পারছো স্ট্যান্ডার্ড ইকুয়েশন? এখন বলো তো এই ডেল্টার মানটা যদি আমি এই ডেল্টা মানে কি ছিল, ইনিশিয়াল ফেজ। আচ্ছা ইনিশিয়াল ফেজটা আমি 90 ডিগ্রি যদি দিয়ে দিই, আকিব ইনিশিয়াল ফেজটা আমি কি দিয়ে দিব, 90 ডিগ্রি দিয়ে দিব, দেখি কি ঘটনা ঘটে। তাহলে সাইন ওমেগা টি প্লাস কত, এখন আকিব বলো তো সাইনের সাথে যদি 90 ওয়াট মাল্টিপল থাকে, তাহলে সাইন কনভার্ট হয়ে কি হয়ে যায়, কজ হয়ে যায়। আর এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, 90 প্লাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভে থাকবে, তার মানে এটা হয়ে গেল a cos ওমেগা টি, a cos। আচ্ছা দেখো সাইনের সাথে কি আছে, তাহলে 90 এর সাথে ওয়াট মাল্টিপল আছে না, হ্যাঁ কজের না সাইনেরটা দেখতে হবে, খেয়াল করো এই ইন্টিজার, খেয়াল করো সাইনের সামনে কি আছে, 90 ওয়াট মাল্টিপল। এই যে পাই বাই 2 এর, আমি তোমাদের ওই যে প্রথম দিন ক্লাস নিয়ে বলছিলাম যে পাই বাই 2 এর যদি ওয়াট মাল্টিপল থাকে, তাহলে সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যায়, ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যায়, ট্রাইগোনোমেট্রি। হ্যাঁ এটাই তো মাল্টিপল অফ 90। তুমি এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে হ্যাঁ অ্যারেঞ্জ করে নাও, এই
আচ্ছা দেখো এদিক কথা বলো না, কথা বলো না। sin 90 প্লাস ওমেগা টি। এই যে তোমরা তোমরা তোমাদের মতো অর্ডারটাকে চেঞ্জ করে পছন্দ করো, কিন্তু এরকম থাকলে কি কোনো দোষ আছে? না, এই জন্য কিন্তু একটু এলোমেলো করে দেখতে হবে। সো তাহলে 90 দেখো সাইনের সামনে 90 আছে, ওয়ার্ড মাল্টিপল আছে, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে? কজ হবে। আর সাইন যেহেতু এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে হয়ে যাবে a cos কি হবে? ওমেগা টি। এখন তোমাকে এখন একটা ইকুয়েশন দিয়ে বললো, আচ্ছা ওটা কি 90 ডিগ্রি যে কোয়াড্রেন্টে পড়ছে ওইটার জন্য? হ্যাঁ 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 90 দেখো সাইনের সামনে 90 আসছে, সে 90 এর জন্য সাইন হয়ে গেছে কি? কজ, চেঞ্জ হয়ে গেছে। এখন তোমাকে একটা ইকুয়েশন দিল, এরকম খেয়াল করো, তোমাকে একটা ইকুয়েশন দিল y সমান a sin a cos ওমেগা টি। কথা বলো না। তখন এই ইকুয়েশন দিয়ে বললো হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ফেজ অফ দিস ইকুয়েশন, এই গ্রাফ। এখন তোমাকে বললো যে এইটার ইনিশিয়াল ফেজ কত। তাহলে ইনিশিয়াল ফেজ মানে কি? t ইকুয়াল টু 0 তে কি থাকবে? t ইকুয়াল টু 0 তে ভ্যালু থাকবে। তাহলে দেখো t যদি 0 বসাই cos 0 এর মান কত? ম্যাক্সিমাম এসে গেল না? এই t 0 তে বসালেও cos এর কি থাকে? ভ্যালু আসলো না? তাহলে t 0 তে যদি ভ্যালু আসে ওটাই তো ইনিশিয়াল। তাহলে t 0 তে cos কত ডিগ্রির মান? 0, 1। আর 1 আসে কার জন্য বলো তো? sin 90 এর জন্য। তার মানে ফেজ 90 ডিগ্রি। এই যে 90, এই যে দেখা যাচ্ছে। তার মানে এই জন্য সাইনের গ্রাফ যদি এইভাবে শুরু হয়, এই দেখো আকিব, সাইনের গ্রাফ যদি এইভাবে শুরু হয় তাহলে কজের গ্রাফটা শুরু হবে কোথা থেকে? এই পিক থেকে। এই যে এই পিক থেকে শুরু হবে। এটা কি বুঝতে পারছো কিনা? কোথা থেকে শুরু হবে? পিক থেকে শুরু হবে। এটা কি বুঝছো কিনা? তাহলে যদি তোমাকে কজ দেওয়া থাকে তার মানে বুঝবা সে কি 0 টাইমেও ফেজ আছে, ইনিশিয়াল ফেজ আছে। কজের কি 0 টাইমেও ইনিশিয়াল ফেজ আছে। এখন যদি বলে হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন এটা আর এটা, মানে এই যে এই ইকুয়েশন এন্ড এই ইকুয়েশন, এই সেম দুইটা দিয়ে মনে করো এটা y1 এটা y2। এখন বললো হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন y1 এন্ড y2, তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। আচ্ছা দেখো এইটার কত দিয়ে শুরু হয়েছে? 0 ডিগ্রিতে শুরু হয়েছে। আর এটাতে কত আছে? t সমান 0 তেও 90 ডিগ্রি আছে। তাহলে ডিফারেন্স কত? 0 আর 90, ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কি? আচ্ছা এটা যদি বুঝতে পারো, এখান থেকে এইটুকু ছিল হলো ফিজিক্সের পড়া। এখান থেকে আমরা এই যা লার্ন করছি এটা থেকে শিফট করব ম্যাথে। ওকে, ফিজিক্সে 8 নাম্বার চ্যাপ্টারে আমরা এটাতে আরো কাজ করতে হবে এবং ইম্পর্টেন্ট এটা বেশি পিরিয়ডিক মোশনের জন্য। এদিক খেয়াল করো আকিব। হ্যাঁ বলো। পিক দিয়ে স্টার্ট করছে ওই যে এই যে এটা কজের গ্রাফ, এই যে a sin cos a cos ওমেগা। তাহলে এটার মধ্যে ডিফারেন্স 90 ডিগ্রি। দেখো a 90 ডিগ্রি অ্যাডভান্সে শিফট হয়েছে, 0 টাইমেও সে 90 ডিগ্রি শো করছে, o এর ভ্যালু আছে, এই জন্য ওটা ইনিশিয়াল ফেজ। ওকে, তাহলে এইটা গেল ভালো কথা। এখন আমরা সুন্দর করে চলে আসবো একটা কাজে, আমাদের একটা উদ্দেশ্য হাসিল করার দরকার। সেটা হলো কি, দাঁড়াও খেয়াল করো। আচ্ছা এটা নিলাম ভালো কথা। আচ্ছা খেয়াল করো তো, আমরা ডিফারেন্সিয়েশন কিছুটা পড়ছিলাম না কি? পড়ছিলাম কিছু? আচ্ছা অনেকটাই বুঝছিলাম। অনেকটাই পড়ছিলাম নাকি? গুড, ভেরি গুড। আচ্ছা ও যদি বলে, ইয়ান্থা যদি বলে অনেকটাই পড়ছিলাম, তার মানে তোমাদের কিন্তু অস্বীকার করার কোনো there is no way। আমরা ঠিক করি নাই তো। আচ্ছা আচ্ছা ddx অফ মনে করো 5, এই ddx অফ 5 এটা কত আসবে? 0। কেন? এটাই আমি যাচ্ছি। এদিকে খেয়াল করো, যে আমি যদি কোনো কনস্ট্যান্টের উপর অপারেশন চালাই তাহলে কি দিবে? ddx অফ কনস্ট্যান্ট, তাহলে 0 হবে না? এটা কি বোঝায় আসলে বলো তো? এই কনস্ট্যান্টের উপর অপারেশন করা দিয়ে আউটপুট 0 আসলে এটা কি বোঝায়? কি বোঝাচ্ছে বলো তো? এটা বোঝাচ্ছে যে আমি ইনপুট চেঞ্জ করার সাথে সাথে
আউটপুটটা সেম আছে। কথা কি বুঝতে পারছো? এইটার মিনিং বোঝায় যে আমি ইনপুটটাকে চেঞ্জ করছি বাট আউটপুট আমার কি হয় নাই, চেঞ্জ হয় নাই। আউটপুটের চেঞ্জ কত? 0। তার মানে কি অবশ্যই গ্রাফটা তাহলে এরকম হওয়ার কথা। খেয়াল করো, এরকম হওয়ার কথা। কেন? কারণ দেখো আমি এক্স কে চেঞ্জ করছি কিন্তু আউটপুট আমার সেম আছে। সেম থাকলে কি দুইটার ডিফারেন্স কি হয়ে যায়? 0 না? ফিল করতে পারতেছো যে আমি দেখো এই যে x1 এটা কি x2, এটা আউটপুট y1, আউটপুট কি y2। কিন্তু দেখো তো এই যে এটা যদি y হয় তাহলে তো সেমই আউটপুট, তাহলে y1 আর y2 কি সেম না? কিন্তু ইনপুট কিন্তু আলাদা, কারণ এটা x অ্যাক্সিসে এটা x এর ভ্যালু মনে করো 2, এটা কত মনে করো 5, কিন্তু আউটপুট y তো সেমই আছে, এই যে 2ই আছে। এটা কত? 2। তার মানে y1 এর মানও 2, y2 এর মানও কত? 2। x1 এর মান 5 না, এই দেখো এই যে হাইট y তো হাইট, y তো হাইট, তার মানে এখানেও হাইট 2, এখানেও হাইট কত? 2। এখানে x1 এর মান মনে করো 2, x3 এর মান কত? 5 ধরো। তাহলে এইটার ডিফারেন্স কত? বলে এইটার ডিফারেন্স হলো, ডিফারেন্স মানে কি ডেল x নি না, x2 মাইনাস কি x1 ইকুয়াল টু কত? 5 মাইনাস 3, 5 মাইনাস 2 কত হয়? 3। তাহলে আমরা ডেল y নিব, তাহলে y2 মাইনাস কি y1, তাহলে কি হবে? 2 মাইনাস 2। বুঝতে পারতেছো? এইটাকে যদি আমরা এখন লিখি ডেল y বাই কি ডেল x, এটার অর্থ কি বোঝায়? যে ইনপুটের রেসপেক্টে আউটপুট কি চেঞ্জ। কত আসলো? তার মানে কোন একটা ফাংশন যদি এই y ইকুয়াল টু 2 মানে কি, এদিকে খেয়াল করে তো, y ইকুয়াল টু 2 মানে কি, এটাকে এইভাবে লেখা যায় না? y ইকুয়াল টু তোমরা পড়ছিলে না f অফ x। তাহলে ফাংশনটা যদি কোনো জায়গায় কনস্ট্যান্ট হয়ে যায় এবং ওইখানে যদি আমি একবার অপারেশন চালাই, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়ে যায়? আউটপুটটা 0 হয়ে যায়। এখন খেয়াল করো তো এই ফাংশনের দিকে তাকাও তো, তার মানে কি আমার কি হয়ে যেতেছে? এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয়ে গেছে না? এই যখন এই যে যখন আমার এটা 0 হয়, কখন 0 হয়? এক্স অ্যাক্সিস এর কি হয়ে গেলে? প্যারালাল হয়ে গেলে 0 হইতেছে না? প্যারালাল হয়ে গেলে 0 হইতেছে তো। আচ্ছা, অথবা আরেকটা কারণে 0 হতে পারে, সেটা আমরা একটু পরে যাব। তো এক্স অ্যাক্সিস এর প্যারালাল হলেই 0 হয়ে যেতেছে। এখন তুমি আমাকে বলো তো এই ফাংশনের কোন কোন জায়গায় এক্স অ্যাক্সিস এর প্যারালাল আছে? y সমান sin x, পিক, দ্যাটস দ্য পয়েন্ট। এই পয়েন্টে সে কি হয়ে গেছে? এরকম করে উঠলো উঠলো, উঠে এখানে কি সোজা হয়ে গেছিল না? সোজা এবার নিচের দিকে নামছে। এখানেও দেখো তো, বুঝতে পারতেছো? তো তাহলে এখানে কিন্তু প্যারালাল হয়ে গেছে, তার মানে এইখানে ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে গেছে। আমরা বলি না যে সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, তার 1 মানে তার কনস্ট্যান্ট ভ্যালু না? তার মানে এই ইনপুটের জন্য সে কনস্ট্যান্ট হয়ে গেছে। আর ওইখানে যদি আমি অপারেশন চালাই, একবার যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আউটপুট আসতে হবে কত? হ্যাঁ, এক্স অ্যাক্সিসে 0 ডিগ্রি ফর্ম করতেছে। কিন্তু খেয়াল করো, কিন্তু আমরা কি পাইলাম বলো তো? আচ্ছা, তুমি 0 ডিগ্রিতে ফর্ম করতেছো। আচ্ছা, এই জিনিসটা যে নিলাম আমরা, বলো তো এই যে ডেল y বাই ডেল x, এই জিনিসটা এক্স অ্যাক্সিসের সাথে তো অ্যাঙ্গেল বলছো না 0 ডিগ্রি। আচ্ছা, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল থাকে, যদি এক্স সাপোজ ধরো এক্স অ্যাক্সিসের সাথে আমার কি আছে? অ্যাঙ্গেল আছে। এটা আমার কি y না? এটা আমার কি x না? তাহলে এটাকে আমরা tan থিটা বলতে পারি না? tan থিটা সমান কি ডেল y বাই কি ডেল x বলতে পারি। তুমি বলছো যে এক্স অ্যাক্সিসের সাথে স্যার 0 ডিগ্রি কোণ করছে, তাহলে tan কি এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি কোণ করা মানে কি tan কি 0। তাহলে tan 0 এর মান কত? tan 0 এর মান কত? 0। তার মানে তুমি এভাবেও বলতে পারো যে এই বরাবর, আর tan থিটাই মানে কি ছিল বলো তো? স্লোপ। স্লোপ মানে কি ওই জায়গায় ফার্স্ট ডেরিভেটিভ। স্লোপ মানে কি? এই স্লোপ মানে কি ওইখানকার ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে ওইখানে স্লোপ 0, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ কি 0। ডিফারেন্সিয়েশন এই যে এইটাই কনস্ট্যান্ট। তার মানে আমার মোরাল অফ দ্য স্টোরি এটা হলো যে যেখানেই পিক দেখলাম সেখানেই কি হয়ে গেছে? স্লোপ 0 হয়ে গেছে, এবং ওখানেই ফার্স্ট ডেরিভেটিভ কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে তোমাকে এখন যদি একটা কোশ্চেন করে যে একটা ইকুয়েশন দিছি y সমান সামথিং x স্কয়ার কিউব, এটা বললো এর এক্সট্রিম পয়েন্ট বের করো। এক্সট্রিম পয়েন্ট মানে ম্যাক্সিমাম ভ্যালু এন্ড মিনিমাম ভ্যালু বের করো। তার মানে দেখো এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা?
এটা মিনিমাম ভ্যালু এর কোনটা এইটা। তাহলে আমি যদি ওই পয়েন্ট বের করতে চাই আমাদেরকে কি করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম কোন জায়গায় থাকে, ম্যাক্সিমামের জায়গায়ও কি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, মিনিমামের জায়গায় কি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়। তার মানে আমি যদি ম্যাক্সিমাম মিনিমাম বের করতে চাই অবশ্যই ওখানে স্লোপটা কি হবে, জিরো হবে। তার মানে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, জিরো হবে। তার মানে আমি ম্যাক্সিমাম মিনিমাম বের করতে চাইলে আমি কি করব, আমার একটা স্টেপ কি বলো, ডিফারেন্সিয়েশন করে ওই জায়গায় ডিফারেন্সিয়েশন করে জিরো বলবো। বলবো যে আমার এই গ্রাফে ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করতে হলে যে পয়েন্ট আমি নির্ণয় করবো ওই পয়েন্টে অবশ্যই ম্যাক্সিমাম যদি হয়ে থাকে ওই পয়েন্টে অবশ্যই কি হবে, ডিফারেন্সিয়েশন জিরো হবে, স্লপ জিরো হবে, এক্স অ্যাক্সিসের কি হবে, প্যারালাল হবে। তুমি যেভাবেই বলো, এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, এক্স অ্যাক্সিসের কি হবে, প্যারালাল হবে, স্লপ শূন্য হবে, অথবা ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, জিরো হবে। এইটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন ফার্স্ট ডেরিভেটিভ জিরো করে আমরা কিন্তু ওই পয়েন্টটা বের করতে পারবো। এই কথা হলো না, ফার্স্ট ডেরিভেটিভ জিরো করে আমরা কিন্তু এই পয়েন্টটা বের করতে পারবো যে কোন কোন পয়েন্টে আমার ম্যাক্সিমাম অর মিনিমাম থাকতে পারে, কোন কোন পয়েন্টে আমার ম্যাক্সিমাম অর মিনিমাম থাকতে পারে। এই কোশ্চেনটা কিন্তু আসবে এবং এখনই তোমাদের সলভ করতে হবে। আচ্ছা হ্যাঁ, এখনই সলভ করতে হবে। দেখো তাহলে আমি এটা একটু ই করে দিলাম, চেঞ্জ করে দিলাম। আচ্ছা তাহলে তোমরা বললা যে স্যার এখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো করে দিয়েছেন আপনি, তাহলে তোমাদের যেটা এই যে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা আসছিল তোমাদের জাহানারাতে, সেখানে একটা কোশ্চেন ছিল। দেখো আমি কোশ্চেনটার সহ আমি প্যাটার্নে যাব, তাহলে তোমাদের লার্নিংটা ভালো হবে। আমি এটা মুছে দিলাম, এটাতে কোনো ই আছে, দরকার আছে? অনয় কি বুঝতে পারতেছো? অনয় কোন সমস্যা আছে? আচ্ছা এদিক খেয়াল করো, তোমাদের যে ম্যাথটা আছে সে ম্যাথটা হলো এইটা বলছে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, সেটা দেওয়া আছে, কথা বলো না, এই রেকর্ডিং এর সমস্যা হচ্ছে। 12x প্লাস কত 30। আচ্ছা এফ অফ এক্স মানে কি ওয়াই না? ভুল প্রবলেম আছে কোনো? এফ অফ এক্স মানে কিন্তু ওয়াই। সো এইটা একটা ফাংশন দেওয়া আছে, বলছে তোমাদের এখানে বলছে ফাইন্ড দ্য এক্সট্রিম ভ্যালু অফ এফ অফ এক্স। এফ অফ এক্স এর এক্সট্রিম ভ্যালু জেনারেট করতে বলছে। এক্সট্রিম ভ্যালু মানে কি, ম্যাক্সিমা এন্ড কি মিনিমা, ম্যাক্সিমা এন্ড মিনিমা। আমি যদি এখানে অ্যাডিশনাল আরো কোশ্চেন বলি যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ ম্যাক্সিমাম পয়েন্ট এন্ড মিনিমাম পয়েন্ট, ওকে। তো আমি আরো একটু দিলাম যাতে তোমরা কোশ্চেন চেঞ্জ করলে জানো প্রবলেম। আচ্ছা এখন তাহলে খেয়াল করো, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্টে কি জিরো হয়ে যায়, ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টে কনস্ট্যান্ট হয়ে যায় গ্রাফটা। তাহলে কনস্ট্যান্ট হলে পরে তাকে ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, জিরো হবে। তার মানে আমি যদি এখান থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে চাই অবশ্যই তাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে এবং ওই ডেরিভেটিভের মান কত দিতে হবে, জিরো বসাই দিতে হবে। ইন্তিসার এদিকে খেয়াল করো, আমি যদি এখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে চাই অবশ্যই আমাকে কি করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে এবং ফোর্সফুলি কি করতে হবে, জিরো বসাইতে হবে। কারণ আমরা দেখলামই তো এই ঘটনা ঘটে, ম্যাক্সিমাম মিনিমামে কি হয়, ফার্স্ট ডেরিভেটিভ কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তো তাহলে আমরা যেহেতু ম্যাক্সিমাম মিনিমাম বা এক্সট্রিম পয়েন্ট বের করতে বলছে, তাহলে অবশ্যই ফোর্সফুলি একে আমি কি করব, ফার্স্ট ডেরিভেটিভ করব এবং ভ্যালুটা কি পুট করব, জিরো পুট করব। এইটা বুঝছো কিনা? এটার থেকে আমি অবজার্ভ করলাম, এটাতে আমি অ্যাপ্লাই করব। তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি। ফার্স্ট ডেরিভেটিভ মানে তুমি ডি ডিএক্স অফ এফ অফ এক্স, ফার্স্ট ডেরিভেটিভ মানে ডি, হ্যাঁ 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 দাঁড়াও আগে করি, ডি ডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু ডি ডিএক্স অফ কি 2x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 13। এইটা ডিফারেন্সিয়েশন বলো তো আকিব, একে কি লিখবো? আচ্ছা একবার কোনো জিনিস একবার যদি কোনো জিনিসের উপর অপারেশন করি সেটা কি সেরকমই থাকবে, একটু চেঞ্জ হবে চেহারা। এন চেহারা তুমি এফ ড্যাশ এক্স ও দিতে পারো, তুমি এফ অন এক্স ও লিখতে পারো, তোমার ইচ্ছা। বুঝতে পারছো? একজনের উপর যদি আমি একটা অপারেটর দিয়ে অপারেশন করি সে আর সেরকম থাকবে না। তাহলে আমি এটার নাম দিলাম, যেহেতু একবার অপারেশন হয়েছে এফ ড্যাশ এক্স দিয়ে দিলাম। এফ ড্যাশ কি দিলাম, মানে একবার এই যে এফ অফ এক্স এর উপর অপারেশন হয়েছে এই জন্য এফ ড্যাশ এক্স হয়ে গেছে। যদি দুইবার অপারেশন করি তাহলে কি দিব, এফ ডাবল ড্যাশ এক্স দিয়ে দিব।
তাহলে এর মানে এই পাশে অপারেশন শেষ। এখন এই পাশে এটা বলো, এটা বলবে কে? লুবনা বলো, কি লিখবো? তাহলে 2 ইন্টু 3 ইন্টু এক্স। আচ্ছা তোমরা অনেক ফাস্ট, আমি একটু স্লো, যার কারণে এটাকে লেখো 3 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস কত 1 মাইনাস 12 ইন্টু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? মানে x to the power 0 which is 1. হ্যাঁ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 1 আসে। ddx অফ x মানে 1। তাহলে এই জন্য 1 দিলাম। এটা কত? 30 কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কে অপারেট করলে কত আসবে? 0 আসবে। আচ্ছা তাহলে এটা কত আসলো বলো তো? 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস কত 12। তাহলে এটা কি f অফ x ড্যাশ এর মান না? তো আমি ভ্যালু বের করতে চাচ্ছি কি এক্সট্রিম ভ্যালু বা এক্সট্রিম, ওখানে ম্যাক্সিমাম মিনিমাম থাকে। আর ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই কি হয়? 0 হয়। অতএব at maximum and minimum এইভাবে লিখবা at extreme point, at extreme, যেহেতু এক্সট্রিম কথা বলছে, এক্সট্রিম পয়েন্ট বা ভ্যালু f of x ড্যাশ কি হবে? 0 হবে, কারণ ওই যে দেখলামই তো 0 হবে। তার মানে কি এটা সমান 0। 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু কত? 0। এখান থেকে x এর ভ্যালু গুলো বের করে নিয়ে আসো, তাহলে তুমি পাবা যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম আর মিনিমাম লোকেট করবে। মিডল টার্ম ব্রেক করো, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 2, এটা বলো তো আকি, বলো তো এদিকে। x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 x মাইনাস 2, তাহলে আমার ভ্যালুটা কি আসতেছে? x মাইনাস 2 আর একটা হলো x প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে x এর ভ্যালুটা আমার কি জেনারেট হলো? x ইকুয়াল টু 2 কমা মাইনাস 1। তার মানে x এর যে কোঅর্ডিনেট, এবার দেখো আমার ফাংশন কিসের ফাংশন বলো তো? ইনপুট x এর না? এখন কিন্তু গ্রাফে কিন্তু এখানে t থাকবে না, এখানে কি থাকবে? x, কারণ ইনপুট দিচ্ছি কি x। কথা কি বুঝতে পারছো? তাহলে ইনপুট x, তার মানে x ইকুয়াল টু 2 পয়েন্ট এবং x ইকুয়াল টু মাইনাস 1 পয়েন্টে ম্যাক্সিমাম অর মিনিমাম কি থাকবে? হ্যালো থাকবে। আর কোনটাই ম্যাক্সিমাম কোনটাই মিনিমাম এইটা তোমাকে এখন ফাইন্ড আউট করতে হবে। কোন পয়েন্টে ম্যাক্সিমাম থাকতে পারে, কোন পয়েন্ট, দুইটা পয়েন্ট আসছে না? আর কোন পয়েন্টে ম্যাক্সিমাম কোন পয়েন্টে মিনিমাম, এটা আমি এখন কিভাবে ডিটারমিন করব? তো এইটা ডিটারমিন করার জন্য তাহলে আমরা এইটা এই পর্যন্ত থাক, এটা আমি কিভাবে ডিটারমিন করব এটার জন্য আবার আমরা একটু পড়াতে চলে যাব। খেয়াল করো কি যাব, এই গ্রাফটা এদিক খেয়াল করো, ইন্দিসার এদিক দেখো, এই গ্রাফটা কিসের ছিল? y ইকুয়াল টু sin x বা sin t, এরকমই যায় যায় ওমেগা t। আচ্ছা ভালো কথা, আমি ধরলাম এটা y x অ্যাক্সিস বরাবর যেহেতু গেছে x ধরলাম, তাহলে এই গ্রাফটা হবে y ইকুয়াল টু sin x। x কেন নিছি? কারণ x অ্যাক্সিস বরাবর x গেছে, ধরলাম এই গ্রাফটা। আচ্ছা এখানে কি করছি? একবার ডেরিভেটিভ করছি না? তাহলে এই গ্রাফটাকে একবার ডেরিভেটিভ করি, y ড্যাশ আসলো, y ড্যাশ মানে f অফ x ড্যাশ ইকুয়াল টু, তাহলে কি আসলো বলো তো? cos x, cos x আসলো না? তাহলে এই গ্রাফটাকে আমি যদি চেঞ্জ করে লিখি তাহলে কি লিখবো? এরকম আসলো মনে করো cos x, cos x এর গ্রাফ 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে, এক্সাক্ট আমার হয়নি। আচ্ছা এখন যদি একটা জিনিস চিন্তা করো তো, এটাকে কি বসাতে হবে আমাদের? এখানে কি 0 বসেছিলাম না? ধরলাম 0 বসালাম, ভালো কথা। এইখানে আমি আরেকটা কাজ করব, আমি একটু ট্রায়াল বেসিসে যাচ্ছি। আমি এটাকে আবার ডেরিভেটিভ করব। তোমরা বলো y ড্যাশ কে যদি আবার ডেরিভেটিভ করি ddx অফ y ড্যাশ, তাহলে ddx অফ কি আসবে? cos x। সেকেন্ড একবার যে করছি না, এটাকে আবার ডেরিভেটিভ করো, তাহলে কি আসবে বলো তো? cos এর কারণে কি আসবে? মাইনাস sin x। হোয়াট ডু মিন বাই মাইনাস sin x? তার মানে আগেরটাই আমার ফিরে আসলো, কিন্তু কি আকারে? মাইনাস আকারে। তার মানে এইটা জাস্ট রিভার্স হবে না? যেখানে সাইন এর পজিটিভ অন ছিল সেখানে সাইন এর কি হয়ে যাবে বলো তো? নেগেটিভ অন। যেখানে সাইন এর নেগেটিভ অন ছিল সেখানে কি হয়ে যাবে? কিন্তু এক্সাক্ট কিন্তু ফাংশন ফিরে যাচ্ছে, জাস্ট একটা কি সাইন আসছে নেগেটিভ। তার মানে আমি যদি এটাকে জাস্ট রিভার্স করে দিই,
আকিব দেখো তো একটা জিনিস খেয়াল করো তো, এক্স এর আমি যে ভ্যালুগুলো এখান থেকে জেনারেট করছি, এই যে এক্স এর ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো যদি আমি বসাই, এদিক খেয়াল করো, এই ইন্দিসার এদিকে ভালো করে দেখো, যেখানে সাইনের এটা কি আমরা ম্যাক্সিমাম বলি না, আর এটা কি মিনিমা। এইটা একটু ভালো বোঝার বিষয় যে দেখো, আমি যদি এই যে এক্স এর ভ্যালুটা যদি জেনারেট করছি, এই ভ্যালুটা যদি এটাকে ডাবল ডেরিভেটিভ করে যদি আমি বসায় দিই, এইটার যদি আমি এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো ডাবল ডেরিভেটিভ করে বসালে এইটাই কি হয়ে গেছে বলো তো, রিভার্স হয়ে গেছে না। তার মানে কোন সময় যদি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যদি নেগেটিভ আসে, দ্যাট মিন্স অরিজিনাল ফাংশনের সেটা কি ম্যাক্সিমাম ভ্যালু না। ডাবল ডেরিভেটিভ করে যদি আমি ভ্যালু বসায় দেখি যে নেগেটিভ আসছে, দ্যাটস মিন সেটা অরিজিনাল ফাংশনের কি ম্যাক্সিমাম। তার মানে এই ফাংশনটাকে আমি দুইবার ডেরিভেটিভ করব, করে যদি এক্স এর ভ্যালু বসায় দিই, বসায় দিয়ে যদি যদি দেখি নেগেটিভ আসছে, তার মানে আমি বুঝবো যে আমাকে যে গিভেন ফাংশন দেওয়া ছিল সেটা কি পয়েন্ট বের করছি আমি, ম্যাক্সিমাম পয়েন্ট। এটা ক্লিয়ার কিনা? তাহলে আমি যে যে 2 আর 1 বের করছি সেটাই বসাবো, এই যে এটাকে আবার ডেরিভেটিভ করব, করে 2 আর 1 বসায় দেখবো যদি নেগেটিভ আসে, দেখো নেগেটিভ আসলে তার মানে অ্যাকচুয়ালি কি বোঝাবে, ওই গিভেন ফাংশনের ম্যাক্সিমাম পয়েন্ট। আর যদি পজিটিভ আসে সেটা কি বোঝাবে, দেখো তো গিভেন ফাংশনের মিনিমাম পয়েন্ট। এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো? সো এটা যদি বুঝতে পারো যে না স্যার ঠিক আছে, হ্যাঁ এটাই কন্ডিশন চেক করার, যে আমি ডাবল ডেরিভেটিভ করে যদি এই যে ভ্যালুগুলো বের করছি, তাহলে এইটাকে ডাবল ডেরিভেটিভ করো এখানে আবার, এই যে এইটাকে ডাবল ডেরিভেটিভ করো, তাহলে এইখানে আমি এটা করে দিই। হ্যাঁ এই যে এটা একটু মিস হয়ে যায়, অনেকে ধরতে পারতেছো, খুবই ইজি। বাট এটাকে ডাবল ডেরিভেটিভ করো, এফ অফ এক্স ইকুয়াল টু কি আছে 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 12, একে ডাবল ডেরিভ মানে ddx অফ এফ অফ এক্স ড্যাশ ইকুয়াল টু ddx অফ 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 12, এটাকে ডেরিভেটিভ করো। মনে বলো, হ্যাঁ ওইটাতে কন্টিনিউ এখানে করতেছি, জায়গা নাই দেখে। হ্যাঁ হ্যাঁ বলো, 12x মাইনাস 6 এটা কি দেখো তো, আমি একটা নাম কি দিব, একবার ডেরিভেটিভ করছিলাম আবার অপারেট করছি, তাহলে কয়টা হবে ড্যাশ। এখন আমার কিন্তু অস্ত্র রেডি, তাহলে আমি চেক করব যে কোন পয়েন্টটা ম্যাক্সিমাম মিনিমাম। কিভাবে? একবার 2 বসাই দিব, একবার -1 বসাবো। তাহলে 2 বসাই দিই, 2 বসাই দিলে কত হয় 18, যেটা কি 0 এর সাথে কি বড় না, মাথায় একটা মারো, মাইনাস কি 1 বসাও, কত হয় মাইনাস কত -1 না -18, যেটা কি লেস দেন 0। তাহলে এখন বলো কোন পয়েন্টে ম্যাক্সিমাম থাকবে, কোন পয়েন্টে মিনিমাম থাকবে। এই 0 এর চেয়ে বড় আসলে, পজিটিভ আসলে সেটা মিনিমাম। তার মানে এটা কি পজিটিভ আসছে না, পজিটিভ আসছে, তার মানে এটা কি মিনিমাম পয়েন্ট, মিনিমা থাকবে ওখানে। আর এখানে নেগেটিভ আসছে না, দেখো তো এইটাতে কি থাকবে ম্যাক্সিমা, ম্যাক্সিমা। আর এটা কি থাকবে, যেহেতু পজিটিভ আসছে, এই যে বলছিলাম না নেগেটিভ আসলে মানে পজিটিভ ম্যাক্সিমা, আর পজিটিভ আসলে কি মিনিমা, মিনি। এটা ফিল করতে পারছো? আমি কম্পেয়ার করি, আকিব কথা বলো না, এটা কম্পেয়ার করতে পারছো যে মাইনাস আসছে কোনটাতে, বলে এটাতে, তাহলে মাইনাস আসাই মানে অরিজিনাল ফাংশনের কি ম্যাক্সিমা। এই যে ম্যাক্সিমাম লিখে দিচ্ছি দেখো মাইনাসটা, তার মানে -1 পয়েন্টে কি থাকবে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে ওই ফাংশনে, এবং 2 পয়েন্টে কি ভ্যালু থাকবে, এই ইন্টিজার দিকে 2 পয়েন্টে কি থাকবে মিনিমাম ভ্যালু থাকবে। এখন আমরা তো বলে দিলাম, এই কথা বলো না, আমরা তো বলে দিলাম যে ভাই -1 এ ম্যাক্সিমাম ভ্যালু থাকবে ফাংশনের, 2 এবং 2 পয়েন্টে কি থাকবে মিনিমাম ভ্যালু থাকবে, এটা তো বলে দিলাম, কিন্তু আমাকে এখন ভ্যালুটা বের করে দেখাতে হবে না।
এখন আমরা ভ্যালুটা বের করে দেবো। এটা আমরা কিন্তু কেবল বললাম কোন পয়েন্টে ম্যাক্সিমাম কোন পয়েন্টে কি মিনিমাম বললাম। তাহলে আমরা অ্যান্সার বলে দিলাম যে ভাই 2 পয়েন্টে থাকবে হলো মিনিমাম ভ্যালু, আর চলে এই -1 পয়েন্টে থাকবে কি ম্যাক্সিমাম ভ্যালু ফাংশনের। তাহলে আমরা দেখি ভ্যালুটা কি। তাহলে আমরা এটা এটা ই করে দিলাম, হ্যাঁ ক্লিয়ার করে দিলাম। তাহলে ভ্যালুটা তোমরা দেখবা কিভাবে বলো তো? কোন ফাংশনে বসাবো? অরিজিনাল ফাংশনে বসাবো, কারণ ম্যাক্সিমাম মিনিমাম তো অরিজিনাল ফাংশনেরই বের করতেছি। তাহলে এখানে 2 -1 বসায় দাও, আর এখানে 2 বসায় দাও। দেখো -1 এর জন্যই ভ্যালুটা বড় আসবে। বসাও, -1 বসাও, এই ক্যালকুলেটরে বা কোথাও বসাও, বসায় চেক করো। -2 এটা বসায় आंसर বলো আমাকে। -2 -3 -1 sorry -5 -5 আর -2 7 37, sir. 30 এটা কত আসছে? 37. 30। এটা কত? 37. আচ্ছা এটা শিওর তো? Yes, sir. হ্যাঁ এটা বলো। 10। আচ্ছা দেখো তো আমাদের কথা অনুযায়ী কাজ মিলছে না? -1 এর ভ্যালুটা কত আসছে? এর ভ্যালুটা 37 আসছে। তার মানে আমার এক্সট্রিম পয়েন্ট এটা, এই যে বলছিলাম আমরা কি করছিলাম, ম্যাক্সিমা থাকবে -1 এ, এই তো -1 এ ম্যাক্সিমা আসছে। 2 তে কি থাকবে মিনিমা, এই যে অল্প আসছে। তাহলে এদিক খেয়াল করো, এই আমার কিন্তু এই যে তোমার দেখো এই যে তোমার যে স্যার কোশ্চেন করছিল, Sound, sir. এদিক খেয়াল করো, এই যে বলছিল এই সেম ইকুয়েশন বলছিল যে ফাইন্ড দ্য এক্সট্রিম ভ্যালু অফ f of x। তার মানে এটা কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারের পড়া আমি কিন্তু পড়াই দিলাম, সেকেন্ড ইয়ারের পড়া কিন্তু পড়াই দিলাম। হ্যাঁ ম্যাথের সেকেন্ড ইয়ারের পড়া আমি কি করে দিলাম, পড়াই দিলাম। ওকে এদিক খেয়াল করো, এই শেষও নাই, শেষও নাই, আমি এক্সট্রিম ভ্যালু গুলো বের করলাম। এক্সট্রিম ভ্যালু কি ফাংশনের বলে 37, মিনিমাম ভ্যালু কি, এই দুইটা মিলেই এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম পয়েন্ট। Positive. হ্যাঁ পজিটিভ নেগেটিভ বলতে না, যা আসবে এই পয়েন্ট গুলো দিয়ে। হ্যাঁ এখন দেখো এইটা এই দুইটা মিলে এক্সট্রিম বলা হয়, আর এটা ম্যাক্সিমা, এটা কি মিনিমা। এখন বলো তো এইটা কার ভ্যালু বের করছি আকিব বলো তো? আমি যদি বলি ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা, আমি যদি এডিশনাল কোশ্চেন দিলাম ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ কি, Coordinate. হ্যাঁ ম্যাক্সিমা এন্ড মিনিমা। আচ্ছা কোঅর্ডিনেট বের করা কিন্তু খুব ইজি। এই ভ্যালুগুলো কিসের, X. x এর কোঅর্ডিনেট কিসে কিসে হয়, x এর ভ্যালুতে আর কি y এর ভ্যালুতে। তো এটা কি আমার y না? Oh. তাহলে আমার ম্যাক্সিমামের কোঅর্ডিনেট কি বলে -1 কমা কত 37. 37, এটা ম্যাক্সিমামের কোঅর্ডিনেট, কারণ x এর ভ্যালু আর এটা y এর ভ্যালু, এটা কোঅর্ডিনেট পাইলাম। আর মিনিমামের কোঅর্ডিনেট কি বলে 2 কমা কত, এটা কি বুঝতে পারছো? 2 কমা 10। আচ্ছা তাহলে আমরা কিন্তু অ্যাডিশনাল কোশ্চেনও সলভ করলাম। তো আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনের এই যে তোমাদের এদিক খেয়াল করো, তোমাদের বইটা কই, এই কথা বলো না, এদিক তাকাও, শুরু হয়ে গেছে। আকিব বলো তো আমাকে একটু, অনয় বলো, অনয় এই যে এই ফাংশনটা, এক কথা বলো না, এদিক তাকাও। এই ফাংশনটার দুইটা পার্ট আছে। এই ফাংশনটার কয়টা পার্ট আছে? দুইটা পার্ট। কি কি পার্ট? একটা দেখো তো এই পয়েন্ট পড়তো সেই ইনক্রিজ করছে না ভ্যালুটা, ইনক্রিজিং ফাংশন। আর এখানে যা কি হয়েছে, Maximum. ম্যাক্সিমাম পয়েন্ট পিক, তারপরে কি আবার ডিক্রিজ করছে। তাহলে ইনক্রিজিং আর কি ডিক্রিজিং, আর এক জায়গায় কি আছে পিক। হ্যাঁ এখন দেখো, হ্যাঁ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেটা বলো। আচ্ছা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ভালো কথা। এখন কোন ফাংশন যদি এরকম থাকে আকিব বলো তো, সে খালি উপর দিকে উঠতেছে, হয় ইনক্রিজিং না হয় কি ডিক্রিজিং, তাহলে কি তার আমি এক্সট্রিম পয়েন্ট খুঁজে বের করতে পারবো, মিনিমাম ম্যাক্সিমাম পারবো? পারবো না তো, কতদূর কি যাচ্ছে তার ভ্যালু হয় অলওয়েজ পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, তাহলে কি আমি পারবো না? তো তোমাকে এই জন্য এদিক তাকাও, এই যে ম্যাথটা দিছিল না, বলছিল যে y সমান f of x equal to এত,
বলছিল ফাইন্ড দা এক্সট্রিম ভ্যালু ম্যাক্সিমাম অর মিনিমাম ডিটারমাইন করতে। কিন্তু তোমাকে এই টাইপের কিছু কোশ্চেনে তোমাকে বলবে যে শো দ্যাট দিস ইকুয়েশন নাইদার হ্যাভ মিনিমাম অর ম্যাক্সিমাম। তার মানে হয় সে এইভাবে চলে গেছে, না হয় নেগেটিভ হয়ে গেছে, কিন্তু সে কোনো জায়গায় কি হয় নাই, আমি নাই। বুঝতে পারছো? তার মানে আমার এখন তাহলে ওইটা দেখতে হবে। তাহলে কি করব? আচ্ছা, তাহলে এই ফাংশনটা তো আছে, বলছে যে এই ফাংশনের দেখাও যে এই ফাংশনের ম্যাক্সিমামও নাই, মিনিমামও নাই, মানে ওই আমার যে ক্রিটিক্যাল এক্সট্রিম পয়েন্টটা সেটা নাই। হ্যাঁ, তো তাহলে আমি এই ফাংশনটা ধরে নিই f of x সমান কি x কিউব মাইনাস কি 3x স্কয়ার প্লাস 6x প্লাস কত 3। কিন্তু আমার এক্সট্রিম পয়েন্ট বের করতে হলে অবশ্যই কি করি আমরা বলো তো? ফার্স্ট ডেরিভেটিভ করি, ধরে কি করি 0 করি। তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি, তাহলে কি আসে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু কি প্লাস কি 0। তাহলে আমরা কি বসবো? 0 বসাই দিব at maximum or minima if there is maxima or minima, অথবা লিখবা if there is extreme point then এটা কি হবে 0। তাহলে আমরা বসাই দিই 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু কত 0। এখান থেকে 3 কমন নাও, 3 কমন নিলে কি থাকে দেখো তো, x স্কয়ার 3x এই 2x না 2x প্লাস কত 2 না 3 দিয়ে ভাগ দিছি না, খেয়াল করছো? আচ্ছা এইখানে তাহলে আমি কিভাবে বলবো? তোমরা দেখো দুই ভাবে আছে, তুমি ক্যালকুলেটরে চাপো, এটাকে ইকুয়েশন সলভে চাপো, দেখো ভ্যালু চাপো, ভ্যালু কত দিয়েছে? এই ইকুয়েশন তুলে সলভে চাপ দাও। আর এটাকে আমার মতো আমি মডিফাই করি, এটাকে আমার মতো মডিফাই করি। হ্যাঁ, তার মানে কি এটা রিয়েল সলিউশন নাই, তার মানে ওই পয়েন্ট আসলে ক্রিটিক্যাল পয়েন্ট হয় নাই। ওই ফার্স্ট ডেরিভেটিভ ওখানে আসলে কি হবে না, শূন্য হবে না, তুলে দেখো হবে না। এখন খেয়াল করো, এদিক তাকাও, আসলে শূন্য হয়েছে কিনা আমরা এখন টেস্ট করি। তুমি বলো এক্স এর এমন কোন ভ্যালু আছে যে এই লেফট সাইড রাইট সাইড সমান করে? এক্স এর এমন কোন ভ্যালু আছে যে এই লেফট সাইড আর রাইট সাইড কে কি করে? একটা ইকুয়েশন সমান মানে কি বলো তো? যে এই পাশে এ পাশে 0 মানে বোথ সাইড ইকুয়াল, তার মানে এই পাশে 0, এক্স এর ভ্যালু বসায় এই পাশেও কি আনতে হবে 0। তুমি এক্স এর এমন কোন ভ্যালু দিতে পারবা যার কারণে এই পাশে 0 হয় না? কারণ কি, এদিকে খেয়াল করো, এখানে এক্স এর ভ্যালু যাই বসাও না কেন অলওয়েজ কি আসবে পজিটিভ। তো পজিটিভের সাথে 1 যোগ করলে অলওয়েজ কি থাকতেছে পজিটিভ থাকবে। তাহলে 0 সমান কিভাবে বানাবা? 0 সমান বানানো যাবে? তুমি এক্স এর যে কোনো ভ্যালু নাও, তুমি এক্স এর ভ্যালু 1 নাও, তাহলে 1 - 1 0, 0 পুশ স্কয়ার, কিন্তু এই যে 1 থাকলো 1 ইকুয়াল টু কি 0 হয়। আর এক্স এর তুমি নেগেটিভ ভ্যালু নাও, পজিটিভ যাই নাও না কেন অলওয়েজ পজিটিভ হবে। পজিটিভের সাথে 1 যোগ হলে অলওয়েজ কি হয়ে যেতেছে পজিটিভ। কি অলওয়েজ পজিটিভের সাথে কি ইকুয়াল কি 0 হবে? দুইটা কি কন্ট্রাডিক্ট হয়ে গেল না? তার মানে আসলে এদিকে খেয়াল করো, তার এক্সট্রিম পয়েন্টই নেই। এনে জোর করে যে 0 বসাছি, তার এক্সট্রিম পয়েন্টই নাই। তার মানে এই জন্য এখন বলে দিতে হবে দিস ফাংশন ইজ অলওয়েজ পজিটিভ এন্ড দেয়ার ইজ নো নাইদার এক্সট্রিম পয়েন্ট নর মানে ম্যাক্সিমাম আর মিনিমাম কোনটাই নাই। ক্লিয়ার কিনা? যাই হোক আমি জানি না, কিন্তু এইটা নাই, বুঝতে পারছো? ম্যাথের একটা